থান্ডারবোল্টসের ট্রেইলার আসার পর থেকে সেন্ট্রিকে নিয়ে সবাই খুবই এক্সাইটেড। সেন্ট্রিকে মার্ভেলের সুপারম্যান বলা হয়, কারণ সুপারম্যানের কাছে যে সকল পাওয়ার আছে সেই সব পাওয়ার সেন্ট্রির কাছেও আছে। বাট সেন্ট্রির অরিজিন পুরোপুরি আলাদা। তাই আজকের ভিডিওতে আমরা সেন্ট্রির অরিজিন সম্পর্কে জানবো। কথাবার্তা অনেক হয়েছে, সব বাদ দিই, সরাসরি ভিডিওতে চলে যাই। তবে বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখো আর চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করো। সেন্ট্রিকে ফার্স্ট 2000 সালের একটি কমিকে দেখা গিয়েছিল। গল্পের শুরুতে আমরা একটি ইয়াং ছেলেকে দেখি, যার নাম বব। একদিন রাতে তার হঠাৎ কিছু অদ্ভুত জিনিস মনে পড়ে। তার মনে পড়ে যে সে আসলে সেন্ট্রি। তার ভিতর কয়েক মিলিয়ন সানের পাওয়ার আছে, আর তার কাছে পাওয়ার এসেছে একটি সুপার হিউম্যান সিরাম থেকে। তার মনে পড়ে যে তার সব থেকে বড় শত্রুর নাম ভয়েড, আর ভয়েড ফিরে এসেছে। এরপর বব অর্থাৎ সেন্ট্রি তার ফ্রেন্ড রিড রিচার্জকে ভয়েডের ব্যাপারে সাবধান করতে দেয়। কিন্তু সে দেখে রিড তাকে চেনে না। শুধু রিড না, কেউই সেন্ট্রিকে চেনে না। কিন্তু ববের সবই মনে পড়ে। তার মনে পড়ে যে স্পাইডারম্যান একদিন তার সাথে ছবি তুলেছিল। হাল্ক তার সব থেকে ভালো বন্ধু ছিল, আর হাল্ক সেন্ট্রিকে গোল্ডেন ম্যান বলে ডাকতো। এই সময় রিডেরও মনে পড়ে যে সেন্ট্রি তার ফ্রেন্ড ছিল, আর তারা একসাথে অনেক অ্যাডভেঞ্চার করেছে। এরপর আস্তে আস্তে সাধারণ মানুষদেরও মনে পড়ে যে সেন্ট্রি আসলে কে ছিল। কিন্তু রিড আর সেন্ট্রি কেউই বুঝতে পারে না যে সবাই সেন্ট্রিকে কেন ভুলে গিয়েছিল। এই সময় সেন্ট্রি তার এআই ফ্রেন্ড ক্লকের সাথে কথা বলার চেষ্টা করে। সেন্ট্রি ক্লককে জিজ্ঞাসা করে যে তাকে ফাইনাল অর্ডার কে দিয়েছিল। ক্লক বলে যে রিড রিচার্জ। রিড রিচার্জ ডক্টর স্ট্রেঞ্জের সাহায্যে মনে করে যে আসলে কি হয়েছিল। 1947 সালে একটি সুপার সোলজার সিরাম তৈরি করা হয়েছিল, আর সেটির পাওয়ার 100 গুণ বাড়ানো হয়েছিল। কিন্তু এই সিরামের আউটপুট ভালো আসছিল না, যার কারণে সিরাম ল্যাবে পড়েছিল। এটি নিয়ে আর কোনো গবেষণাও করা হয়নি। একদিন রবার্ট রেনল্ডস নামে একটি ছেলে ল্যাবে এসে সেই সিরামে নিজের মধ্যে ইনজেক্ট করে নেয়, যার কারণে সে পেয়ে যায় মিলিয়ন সানের পাওয়ার। কিন্তু এই সিরামের কার্যকারিতা খুবই অল্প সময়ের জন্য ছিল, তাই রবার্টকে এই সিরাম বারবার নেওয়া লাগতো। তবে প্রফেসর বলেছিল যে যতবার রবার্ট এই সিরাম নেবে ততবারই ডোজ বাড়ানো হবে, যার কারণে পরে প্রবলেম হতে পারে। কিন্তু রবার্ট তার কথা পাত্তা না দিয়ে সে বারবার সেই সিরাম নিতে থাকে। রবার্ট অর্থাৎ বব হয়ে ওঠে সেন্ট্রি। রবার্ট একজন প্রপার সুপারহিরো হয়ে উঠেছিল। তার অনেক সুপারহিরো ফ্রেন্ডসও হয়েছিল, যাদের মধ্যে ছিল আয়রন ম্যান, স্পাইডারম্যান, হাল্ক, রিড রিচার্জ, প্রফেসর এক্স। এরপর রবার্টের বিয়ে হয়। রবার্টের ওয়াইফ বুঝতে পারে যে রবার্ট সুপার সিরামের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে। এরপর শহরে ভয়েড আসে, যে আসলে একটি ছায়ার মতো মনস্টার, যে সেন্ট্রিয়ের সাইডকিককে মেরে ফেলে। তার সাথে ম্যানহাটনের 10 লক্ষ মানুষকেও মেরে ফেলে। কিন্তু কিছু সময় পর জানা যায় যে ভয়েড আসলে আর কেউ না, সেন্ট্রি নিজেই। সুপার সিরামের ওভারডোজের কারণে সেন্ট্রির মধ্যে 3টা পার্সোনালিটি তৈরি হয়েছে, একটি রবার্ট রেনল্ডস অর্থাৎ বব, আর একটা সেন্ট্রি, আর একটা ভয়েড। এরপর সেন্ট্রি বুঝতে পারে যে সে এই পৃথিবীর জন্য অনেক ডেঞ্জারাস। এ সময় সেন্ট্রি আর তার এআই ক্লক আর রিড মিলে পৃথিবীর সব মানুষের মেমোরি ওয়াশ করে, যার কারণে তাদের কারোরই এত বছর সেন্ট্রিকে মনে ছিল না, এমনকি ববেরও না। এখন যখন সব মনে পড়েছে, তাই ভয়েড আবার ফিরে আসতে পারে। তাই সকল সুপার হিরো সেন্ট্রি আর ক্লক মিলে আবার সবার মেমোরি ওয়াশ করে দেয়। তবে এইবার সেন্ট্রি পুরোপুরি হারিয়ে যায়নি।